5ই আগস্টের পর আওয়ামী লীগের পতনের মাধ্যমে দেশের 12টা বাজছে টপ লেভেলের সন্ত্রাসী, তাদেরকেও ছেড়ে দেওয়া হয়েছে। কোনো নিয়ম বা রুলস, একটা দেশের যে একটা নিয়ম বা রুলস আছে সেগুলো ফলো করা হয় নাই। যার ফলে কি হলো, বড় বড় সন্ত্রাসীরা ছাড়া পেয়ে গেল। সুইডেন আসলামের মতন মানুষ, যাকে আপনার কারা চিনে না, এই ব্যক্তির নাম শুনে নাই এমন মানুষ বাংলাদেশে খুব কম আছে। সুইডেন আসলাম, এই সুইডেন আসলামকে ছেড়ে দেওয়া হয়েছে। আরো অনেক সন্ত্রাসী আছে, আমি তাদের নাম এখন বললে অনেক সময় লাগবে, তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। এতে কি হয়েছে জানেন, জনগণ আতঙ্কের মধ্যে পড়ে গেছে এবং দেশে অন্যায় অত্যাচার দেখছেন তো কি ঘটছে, কত কিছু ঘটছে। যে যেভাবে পারছে ওই যে পূর্বের শত্রুতা ছিল সেগুলো মিটিয়ে ফেলছে। এই হলো পরিস্থিতি তৈরি হয়েছিল। ভাগ্যিস যে সুব্রত বাইন 5ই আগস্টের আগে গ্রেপ্তার হয় নাই। যদি গ্রেপ্তার হইতো তাহলে কিন্তু এই ব্যক্তিকে আজকে এত কষ্ট করে 3 ঘন্টা অভিযান চালিয়ে আজকে তাকে কুষ্টিয়া থেকে গ্রেপ্তার করতে হতো না। এটা 5ই আগস্টের আগে গ্রেপ্তার হতো, তাহলে তো তাকে 5ই আগস্টে ছেড়ে দেওয়া হতো। তাহলে এত কষ্ট করা লাগতো? কষ্ট করা লাগতো না।